সুন্নত ফরজ ওয়াজিব এইগুলা কামা হক্কাভাবে দবিন আদায় করতে লাগবো। নাম্বার 5, এই মুসলমানের জীবনে ওভার টাইম ডিউটি নফল ইবাদত লাগবো। অর্থাৎ এই চাইরোটা আদায় করলে অলি হওয়া যায় না। 5 নম্বর সিফত, অলি হইতে হইলে একজন মানুষের ওভার টাইম ডিউটি। বেঙ্গলুর যারা থাকে, চেন্নাই যারা থাকে, দুবাই যারা থাকে, এরা ওভার ডিউটির ওটি হয়। এই ওটি ডিউটিও লাগবো। অর্থাৎ ওভার টাইম ডিউটি যেন করবা, অর্থাৎ নফল ইবাদত যেন করবা, এই আল্লাহর কামা হক্কা অলি হইতে পারবা। হুকা সুবহানাল্লাহ। অর্থাৎ জন্নত যাইতে হইলে আপনার ওভার টাইম ডিউটি লাগবো। ফরজ নামাজ ইগু আপনার বাধ্যতামূলক, ইগু সারিলে গুনাহগার, ফরলে সওয়াব। সারিলে গুনাহগার, ফরলে ফরজ ইবাদত করলে আল্লাহর হক আদায় হয়। কুরআনে কারীম তিলাওয়াত ইগু করলে 2 খতম বছর না দিলে হক আদায় হইতো না, এগুলো আপনি আদায় করা লাগবো। সুন্নতে মুআক্কাদা, ফরলে সওয়াব, না ফরলে গুনাহগার। ওয়াজিব, ফরলে সওয়াব, ডিউটি আদায়, না ফরলে সুজা গুনাহ হইব, গুনাহ কবির হইব। আর নফল ইবাদত ফরলে সওয়াব, না ফরলে কিচ্ছু নাই। দিও না যন্ত্রণা ডানা যদি হইত আমারাত, উড়িয়া যাইতাম মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 لا إله إلا الله। সামনে দিয়া গাই, ফাঁক মারিয়া বসার চেষ্টা করুন না, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদরে ইজলাস, মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযাম, সমবয়সী নওজোয়ান যুবক তরুণ ভাইরা, মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী ওখলের জমিনও তাকতে জান্নাতের সার্টিফিকেট দিছলা। এর মধ্যে 2 নম্বর ইয়া তাখলা খলিফাতুল মুসলিমিন উমর। বিশ্ব নবী ফরমায়, ও উমর, তোমারও আমি দুনিয়ার তাকতে জান্নাতের ঘোষণা দিয়া দেয়ার। ও উমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিনের গদ্দিত বইয়া প্রতিদিন নামাজের মুসল্লার মধ্যে সালাম ফিরে দোয়া করতা, اللهم ارزقنا شهادة في سبيلك واجعل الموت في بلد نبيك وحبيبك محمد عليه الصلاة والسلام। আয় মওলা করিম,
আল্লাহ যেই দিন আপনি আমার মালাকুল মউতর লগে জমিন খানো মুলাকাত করাইবাই, যেই দিন আপনি আমার জমিন থেকে উঠাইয়া নেওয়ার সিদ্ধান্ত লইবারে দয়াল, ও দিন আপনি আমারে যতক্ষণ পর্যন্ত শাহাদতর পেয়ালার পানি আপনি আমারে পান করাইছো না, অতদিন পর্যন্ত জমিন আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দিও না। সুবহানাল্লাহ। ও খলিফাতুল মুসলিমিন ওমরে প্রতিদিন নামাজের মুসল্লার দ্বারাই আল্লাহর আদালতের মধ্যে দোয়া করতারে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী 2 নম্বর খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহ দে দোয়া খান্তা তান আদালতের সামনে আল্লাহর আদালত দে দোয়া খান্তা ফসলারে ভাই। আল্লাহ উমর ইবনুল খাত্তাবের দোয়া খান্তারে জমিনের মধ্যে কবুল করলো। আল্লাহর নবীর সাহাবী উমর ইবনুল খাত্তাব যেই দিন জমিনের মধ্যে অর্ধেক জাহানের খেলাফতি খান্তা জমিনের মধ্যে আদায় করিয়া যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী একদিন তার অনুসারী হলে গিয়া কোনো খলিফাতুল মুসলিমিন ওমর ও জমিনের মধ্যে একটা মুনাফিক এখন তলোয়ার বানাইছে, বড় দাঁড় করি এখন তলোয়ার বানাইছে, আপনার যেন পাইব আপনার পেটের মধ্যে ছুরি ঢুকাইয়া দিব রে ভাই। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাবে রাস্তা বাই তার সঙ্গী সাথী হল লইয়া যাইতে সময় মুনাফিকর লগে দেখা হইল রে ভাই। আল্লাহ এত গরম সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর দে জমিন বানাইয়া তৈলা রে ভাই, যে ওমর রাস্তা বাই আটিয়া গেলে এই রাস্তা বাই শয়তান পর্যন্ত যাওয়া পর্যন্ত নিষেধ আসলো রে ভাই। ও খলিফাতুল মুসলিমিন ওমরে মুনাফিকর লগে যখন দেখা হইল, জিকার খোলার বাবা ও আল্লাহর বান্দা, তুমি নাকি এখন ছুরি বানাইছো, দাঁড় করি এখন তলোয়ার জমিনের মধ্যে বানাইছো, ও তলোয়ার দিয়া নাকি জমিন আমারে তুমি হত্যা করতায়। মুনাফিকে কইল, খলিফাতুল মুসলিমিন ওমর, যেখান আপনার খান দিয়া শুনছ এইখান হাসা আপনি শুনছ, আমিও আপনার সামনা খানো খুঁয়া যাইয়ার এখান তলোয়ার জমিনের মধ্যে আমি বানাইয়া জমিনও রাখছি, যেই দিন সুযোগ পাইমু আপনার পেটের মধ্যে ঢুকাইয়া আমি আপনার জমিন হত্যা করমু। নাউযুবিল্লাহ। হযরত ওমরে ফরমাইল, মুনাফিক, আল্লাহ যদি আমার শাহাদতর দরজা ওখান জমিনের মধ্যে কবুল করিলাই, তুমি আমারে ছুরি দিয়া তলোয়ার দিয়া আমার হত্যা করা তো দূরের কথা, যে কোনো লাইনে জমিনের মধ্যে তুমি আমারে শহীদ করতে পারো। কিতাবের মধ্যে লেখন উমর ইবনুল খাত্তাবে যখন ফজরের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়, মুনাফিকের তলোয়ার লইয়া যখন হযরতে উমর ইবনুল খাত্তাবে আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্ধন দেওয়ায়, আর আল্লাহু আকবার কইয়া তাহরিমা বান্ধিয়া যখন রুকুর মধ্যে যায়, ও সময় মুনাফিকে পিছন থেকে তলোয়ার ওখান বার করিয়া ওমর ইবনুল খাত্তাবের পেটের মধ্যে 9টা ছুরি মারলো। নাউযুবিল্লাহ। আল্লাহ দোয়া কবুল করছেন না মাথুর না খেনে খেনে এই তো জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত মানুষ আসলা, বরং সে আমরা লাখান জন্নতর সার্টিফিকেট পাইছেন, আরো তো গরব গিয়া ঘুমাইতে আসলো, লেফ উড়িয়া খাতা উড়িয়া বেলেঙ্কাট উড়িয়া বুড়াইয়াম তো কনফার্ম জন্নতি, তাহলে আর নমাজ না পড়লেও কিতো হইল, রোজা না রাখলেও কিতো হইল, আর সদকা না দিলেও কিতো হইল, আমি তো কনফার্ম জন্নতি ঘুমাই। কিন্তু আমরা যতজনে আজকে ঘুমাই ফজরের নামাজ তুইয়া, এশার নামাজ তুইয়া, জুহরের নামাজ তুইয়া, এশার নামাজ তুইয়া যুব সমাজে হাফ প্যান্ট লাগাইয়া টুর্নামেন্ট খেলা, হকি খেলা যে রাত 8 বার করিয়া খেলাও, এরা বুঝা যায় না সারা কনফার্ম জন্নতি। তারা অভ্যাসে তোলা বুঝায় যে আমরা নসিহত শুনা লাগতো না, নমাজ পড়া লাগতো না, আমরা তো কনফার্ম জন্নতি। কিন্তু যারা জন্নতর সার্টিফিকেট প্রাপ্ত এরাও জীবনে কোনোদিন ঘুমাইছে না, বালা করিয়া বালিশর লগে মাথা লাগাইছে না। আমরা ঘুম আরাম হয় না, অশান্তিতে হয় আরামে, বরং যারা হারাম খামায় এরার ঘুম জীবনে শান্তিতে হয় না। যারা অনলাইনে বিভিন্ন লাইনে হারাম ব্যবসা জড়িত হইয়া বিভিন্ন লাইনে টেকা খামায়, আল্লাহ আমরা হেফাজত করুক। কুয়া আমার আগে মৌলানা আলোচনা করছেন, আমি আলোচনা দিতাম না। মগর যারা নামাজ ছাড়ে, রোজা ছাড়ে, হজ যারা ফোর্স তো হজর মাত নাই, যারা দৈনন্দিন জীবনত শরীয়ত সম্মত লাইফ পরিচালনা না করিয়া শরীয়ত বিরোধী জীবনকে পরিচালনা করে, এরার বাউকে বোঝা যায় না এরা কনফার্ম জন্নতি না। মগর কনফার্ম জন্নতি যদি দাবিও করেন, বলে আমরা তো হইপাশে গু আছে, বলে আমি ওটা হইলে নবী দিয়ে কইছেন আমি জন্নত যাই মুগিয়া, যদি ওটা হইতে হইলে পিছনে কতটুকু কেন তো বোঝা লাগবো না। কিতাব লেখছেন, এক মানুষ যদি অলি হইতে চায়, আল্লাহর খাস মায়ার মহব্বতর বন্ধা হইতে চায়, তার মধ্যে 5টা গুণ রাখা দরকার।
এক নম্বর, ই মানুষ পাক্কা 5 ওয়াক্তর নামাজি হইতে লাগবো, পাক্কা 5 ওয়াক্তর নামাজি হইতে লাগবো। নাম্বার 2, ই মুসলমানের লাইফও প্রতিদিন কোরআনে কারীম তিলাওয়াত করতে লাগবো। নাম্বার 3, ই মুসলমানের যা লুকমা ফেটো হারাইব সম্পূর্ণ হালাল হারাইতে লাগবো। নাম্বার 3, ই মুসলমানের জীবন ওলা হইতে লাগবো। জীবনে তার অত্যাচার তাকিয়া, তার হাতের অত্যাচার, ফাউর অত্যাচার, জবানের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান নিরাপদ থাকবো। নাম্বার 4, ই মুসলমানের সুন্নত ফরজ ওয়াজিব এইগুলা কামা হক্কাভাবে জমিনে আদায় করতে লাগবো। নাম্বার 5, এই মুসলমানের জীবনে ওভার টাইম ডিউটি নফল ইবাদত লাগবো। অর্থাৎ এই চাইরোটা আদায় করলে অলি হওয়া যায় না। 5 নম্বর সিফত, অলি হইতে হইলে একজন মানুষের ওভার টাইম ডিউটি। বেঙ্গলুর যারা থাকে, চেন্নাই যারা থাকে, দুবাই যারা থাকে, এরা ওভার ডিউটির ওটি হয়। এই ওটি ডিউটিও লাগবো। অর্থাৎ ওভার টাইম ডিউটি যেন করবা, অর্থাৎ নফল ইবাদত যেন করবা, এই আল্লাহর কামা হক্কা অলি হইতে পারবা। হুক সুবহানাল্লাহ। অর্থাৎ জন্নত যাইতে হইলে আপনার ওভার টাইম ডিউটি লাগবো। ফরজ নামাজ ইগু আপনার বাধ্যতামূলক, ইগু সারিলে গুনাহগার, ফরলে সওয়াব। সারিলে গুনাহগার, ফরলে ফরজ ইবাদত করলে আল্লাহর হক আদায় হয়। কোরআনে কারীম তিলাওয়াত ইগু করলে 2 খতম বছর না দিলে হক আদায় হইতো না, এগুলো আপনি আদায় করা লাগবো। সুন্নতে মুআক্কাদা, ফরলে সওয়াব, না ফরলে গুনাহগার। ওয়াজিব, ফরলে সওয়াব, ডিউটি আদায়, না ফরলে সুজা গুনাহ হইব, গুনাহ কবির হইব। আর নফল ইবাদত, ফরলে সওয়াব, না ফরলে কিচ্ছু নাই। নফল ইবাদত ফরলে সওয়াব, না ফরলে কিচ্ছু নাই। সারা জিন্দগি যদি আপনি নফল ইবাদত করেন না, আল্লাহ জিকার করতো না, করলে না খেলে। মগর ফরজ নামাজ যদি এখন ছাড়ি দেন, আল্লাহ জিকার করবো না, জিকার করবো না। সেনে ওইখান আল্লাহর ডিউটি আপনার উপরে ফর এগুলো আপনি আদায় করা লাগবে। কিন্তু নফল ইবাদত কোনো বন্দায় যদি জমিনও কোনো দিন করে না, আল্লাহ একদিনও এল্লা কি তারে কিয়ামতের দিন আদালত খাড়া করতো না। সুবহানাল্লাহ, হো সুবহানাল্লাহ। লেগে আল্লাহর মায়ার যারা হয়, আল্লাহর পাগল যারা হয়, আল্লাহর আশিক যারা হয়, এরা ওভার টাইম ডিউটির সংখ্যা বেশ না কম? বেশি। আমরা এই যতজন আছি ওভার টাইম বেশি করি না কম করি? কম। নাই হইলেও ছেলে জোর নফল আর কয়জনে ফরইল, জোর নমাজর নফল কয়জনে ফরইল। অথচ বিশ্ব নবিয়ে ফরমায় কোন মুসলমানে যদি জোহরের নামাজ 12 রাকাত অর্থাৎ নফল 2 রাকাত সহ আদায় করিলায়, আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। সারা জিন্দেগি যদি কোনো মুসলমানে জোহরের 12 রাকাত আদায় করিয়া যায়, জীবনে কোনোদিন জোহরের নফল নামাজ জীবনে কোনোদিন ছাড়ে নাই। বিশ্ব নবী ফরমানি মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাইব, আল্লাহ তারে কোনোদিন আটকাইতা নাই। সুবহানাল্লাহ। কয়জনে জোহরের নফল পড়ে? 2 রাকাত। 2 রাকাত না 4 রাকাত? 2 রাকাত। সময় নাই, একদম সময় নাই। নাম্বার 2, এশার নামাজও সুন্নতে নফল কয় রাকাত? 2 রাকাত। ওলা না? মাগরিবের নামাজও 2 রাকাত। আসরের নামাজও তো আর নফল নাই, আছে নাই? ও নফল গুণ খাওয়া দায় করেনি, সময় নাই তো। মগর বিড়ি খাইবার সময় আছে, সিগারেট খাইবার সময় আছে, হোয়াটসঅ্যাপও আমার হেনর লগে টাইপিং করার সময় আছে, ইনস্টাগ্রামও রিলস আপলোড করার সময় আছে। মগর আল্লাহরে 2 মিনিট সময় নফল 2 রাকাত নফল নামাজ পড়লে 4 মিনিট সময় দেওয়ার আমি উম্মতে মুহাম্মদের সময় নেই। এর লাগে আল্লাহ আমরা ওখানে নারাজ হয়ে গেছে। কিলা নারাজ? একবার বাজারে দিয়ে আটাইয়া দেখো না, আইসটা কিয়া 10 বছর আগে পেট্রোল গাড়ি বছর 45 টাকা, এখন গাড়ির পেট্রোল কত টাকা? 100 টাকা না? এগু গজব না রহমত? আর মাত্র না খেলে আইসটা কি 10 বছর আগে মুসলমানে খুল্লুম খুল্লা লাকড়ির ব্যবসা করছেন, কোনো জায়গায় কোনো সিন্ডিকেট নাই, ধরা নাই। এখন ধরা আছে আছে তো কিতাব ভাই আল্লাহ আঠাই দিছে না? সুপারির ব্যবসা আঠাই দিছে, গরুর ব্যবসা আঠাই দিছে, খয়লার ব্যবসা আঠাই দিছে। অর্থাৎ আল্লাহ নারাজ হয়ে গেছে। আমরা আল্লাহ খালি আঠা। ও ভাই সামনে দিয়ে গাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুস্থ
বুজুর্গ হল আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি জমিন খোয়াত আসলাম। হযরত ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ এত দামি জমিনের মধ্যে বানাইলা রে ভাই, যে ওমর ইবনুল খাত্তাবে জমিন চাইছিলা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর জমিন মাথা মুবারক গর্তনা মুবারক তাকে আগলাইবার লাগিয়া ঘোষণা পর্যন্ত করা আসলো, দুনিয়ার যত বড় শক্তিশালী মানুষ আছো, আমরা দুনিয়ার মক্কার সব বড় বড় মুনাফিক আর জালিম হলে তোমরা খয়ার আব্দুল্লাহ রফা মুহাম্মদর মাথা যদি কোনো মানুষ আমরার সামনে আনিয়া দিতে পারো, তোমরা 100 উট আমরা জমিনের মধ্যে পুরস্কার দিমু। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া বিশ্ব নবীর খেদমত গিয়া হাজির যখন ভাই আল্লাহর নবীর চেহারা মুবারকর দিকে তাকাই, আল্লাহর নবীর আখলাক আর ব্যবহার দেখিয়া তলোয়ার খান মাটির মধ্যে হুতাইয়া তুইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আসলাম আপনার সামনে আপনার মাথা ওগু লইয়া যাইতাম, মুগরাইদা আমি ওমরে আপনার সামনা খানো হইয়া দিয়ার আপনার চেহারা মুবারক দেখিয়া আপনার ব্যবহার দেখিয়া আপনার আখলাক কান্তা দেখিয়া জমিনে তো আকর্ষিত হইলাম নবী, আপনি আমার জমিনে ফরাইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমরে ফরমাইন, নবী আজ থেকে আমি ঘোষণা করিয়া দিয়ার গোটা মক্কাতুল মুকাররমার মধ্যে লুকাইয়া লুকাইয়া আপনি দিনের দাওয়াত জমিন দিয়া গেছেন, আজকে আমি ঘোষণা করিয়ার গোটা মক্কাতুল মুকাররমাত প্রকাশ্যে আপনি দিনের দাওয়াত জমিন দিয়া যাইবা। কোন মুনাফিকে কোন বেঈমানে যদি জমিন আপনার বিরোধিতা করিলায়, আমি নবী মুহাম্মদ ওমরে আপনারে কইয়ার ইগুর মাথা কোনদিন গর্তনার লগে জোড়া লাগাইল থাকতো না। সুবহানাল্লাহ। ও সাহাবীও প্রতিদিন নামাজ পড়িয়া দোয়া করত, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদি নাবিয়্যিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ দ্বিতীয়ত যদি জমিনের মধ্যে আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দেও, গোটা দুনিয়ার কোন শহরের মধ্যে আপনি আমার মৃত্যু নামক যন্ত্রণা দিও না, আপনি আমারে আপনার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে দাফন খান্তা করাইও। কারণ কিয়ামতের ময়দানে যখন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে হাসরের ময়দান খানো যাইবা, ও সময় আমি ওমর নবীজির লগে লগে হাসরের ময়দান খানো যাইমু, অর্থাৎ নবীজির লগে থাকলে আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইমু। আর যদি আমি শাহাদত বরণ করিয়া জমিন থেকে বিদায় নেই গো আল্লাহ, কিয়ামতের ময়দান শাহাদতর তামান্না পানেওয়ালা যত মানুষ হল তাহওয়া, যত শহীদ হল কিয়ামতের মাঠ থাকবা, প্রত্যেকটা মানুষের শরীর থাকি তরতাজা রক্ত হল কিয়ামতের মাঠ ভরতে থাকব। আল্লাহ অধিকার করবা, নবী এই সমস্ত আমার গুলাম হল খান থাকি আনি হাজির করলায়। বিশ্ব নবী লগে লগে জবাব দিয়ে, ও আল্লাহ, তোমার দিনটা জমিন বাঁচাইবার লাগি, তোমার কোরআনের হুকুমরে বাস্তবায়ন করবার লাগিয়া দুনিয়াত তোমার পাগল হলে জমিনের মধ্যে জান দিসলা, ও শাহাদত বরণ করনাওয়ালা হল তোমার সামনে হাজির। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা শহীদ হয় কিয়ামতের মাঠে এরা তোর তাজা রক্ত লইয়া আল্লাহর আদালতর সামনে হাজির হইবা। এর লাগিয়া শাহাদত বরণ করনাওয়ালা যত মানুষ আছে এরারে শহীদ হওয়ার বাদে এরারে কেউ দমিন গোসল দেওয়ায় না, বিনা গুসলে দফন করা হয়, জনতার নামাজ পড়াইয়া হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরারেও শাহাদতর তামান্না দিয়া এই জমিন থেকে বিদায় দেওয়ার পা দূরে হই, আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল, ও আমি আজ আপনার সামনে তিলাওয়াত করলাম কুরআনুল করিম তাকিয়া সূরাতুল বাকারার প্রথম আয়াতে কারিমা, আর সূরা বাকারাত থেকে আরেক আয়াতে কারিমা আমি তিলাওয়াত করছি। যদি আল্লাহ আমারে তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারাও বইবা নানি কত সময় বইবা কোন চাই এই ফজর পর্যন্ত হইও না রে বা বাদে আলী আহমদুল্লাহ খান ফজর পর্যন্ত, হ্যাঁ আরো বেড়া লাগাই দিবে, মানে আমি যত সময় অত সময় দিব। তা আমি এখন দোয়া করলে আপনারা দিবা কেউ লাগবে। এর লাগিয়া প্রত্যেকজন
প্রতিজন মানুষের দায়িত্ব আল্লাহরে খুশি করা। আমরা আইনো যতজন বইছি ওখানে আল্লাহর কাছে একবার খুদি না বলে, ও আল্লাহ এখান থেকে আপনি আমরা যত সময় গুনাহ মাফ করাইছো না, অত সময় পিন্ডাল থেকে আমরা বার করিয়া না হোক, আল্লাহুম্মা আমিন। নবীজি ফরমায় কুরআনের মাহফিল মানুষ বইলে আল্লাহ সাকিনা নামক রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বাড়ি দিয়া কইবা, আরো থোড়া দূরে হোক না। আমরা সুবহানাল্লাহ ইটা আসতে কইলেও আল্লাহ শুনেন। আপনি যদি সাগরের নিচে গিয়া এখন সুবহানাল্লাহ কেন আল্লাহ শুনুন না, কিন্তু ই জবানাত বর্তমান পরিস্থিতি যেটা জুড়ে কইন জয় কথা কইন না, তো আমরা ওরা তখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার হইতে বাজু ফাটিত ইনশাআল্লাহ। খব ইনশাআল্লাহ ডরাইতে কিতাবে টাইম ডর আর কিতাব। মরলে শহীদ আর বাঁচলে গাজী, মরলে আর বাঁচলে আরো দূরে কইন, মরলে আর বাঁচলে এর লাগি যেন তারা ওখান কইব আমরা দূরে করে দিতাম। जान जाए तो चला जाना भाई, मरेंगे तो शहीद होकर मरेंगे इंशाअल्लाह, बचेंगे तो गाजी होकर बचेंगे। আমি তো লাউ শুনি এটা দুনিয়ায় দেখছে গত বছর আমার পিছনে কিথা না হলো, এবার কোনো মাইকা লাল জন্ম লইছে না যে আমার আখ্যাই তো কোনো হয় পারছে, এখন তো সাকসেস আলহামদুলিল্লাহ। দিনের কর্ম করতে যদি ডরাও আর ওই বলবো মাথই না খেলে নবীজি মক্কা দেখলা আসলা দুকলা আসলা দিনে সাকসেসফুল হইছে না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ এমন করলেন এই দিন পূর্ণাঙ্গ। সাহাবায়ে কেরাম হলে বুঝি লাইছেন, ইয়া আল্লাহ এই আয়াত নাযিল হইছে তো নবীজি আর তাখতা নাই, সেও বুঝছেন না, বুঝছেন খালি একজনে, বুঝছেন খালি একজনে, সারায় আসিছই সবে মুস্কি আসি দিবার কথা নানি। আওলাদর বিনিময়, জীবনের বিনিময়, রক্তর বিনিময়, মালর বিনিময় আল্লাহ ঘোষণা করছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দেমতায়াত নাযিল হইছে সব খুশ হয়ে গেলা, একজনে খালি খান্দই খালি খান্দই, হে আল্লাহ বেয়াবার কিতা। সাহাবায়ে কেরাম হলে দিকার হল্লারে বাবাই সব সাহাবায়ে কেরাম হলে আশিতরা মিষ্টি মুখ কদরা তুমি কোন খানে জমিন খানো খান দরায়। হযরতে আবু বকর বলেন, ও সাহাবায়ে কেরাম হল তোমরা যে আয়াত তখন নাযিল হুনিয়া তোমরা হয়তো জমিন মিষ্টি মুখ করদায়, মগর আমি আবু বকরে কইয়ার যে নবিল্লাহ কি দিনের মেহনত করলাম জানডে জমিন কুরবান করলাম, এই নবী আর বেশি দিন জমিন তাখতা নাই। সুবহানাল্লাহ, আর তাখতা নাই। কেমনে বুঝাইলা? আয়াতে বুঝাই দিছে, আয়াতে বুঝাই দিছে নবী আর তাখতা নাই। এর লাগে আমি খান্দিয়া যে নবীর পিছনে মসজিদে নববীত গিয়া প্রতিদিন ফজরের নামাজ পড়তাম, দুহরের নামাজ পড়তাম, এশার নামাজ পড়তাম, নবীজি তান জবান মুবারক দিয়া আল্লাহর কালামুল্লাহ খান তিলাওয়াত করতাম, আমরা নামাজে কত শান্তি আর প্রশান্তি পাইতাম। আইলো কোনো ইমাম সাহেব কণ্ঠ সুর সুন্দর করিয়া সুন্দর করি লেখনে জলি লেখনে কপি ঠিক করিয়া ইজহার এদহাম সব কিছু ঠিক করিয়া যখন কোনো ইমামে মসজিদের মধ্যে নামাজ পড়ান দেওয়ায় দিলের মধ্যে এত শান্তি আয়, এত প্রশান্তি লাভ করে। ইলা কোনো কণ্ঠওয়ালা হাবিব যাবে, কোনো কারি হিসাবে যখন আল্লাহর কালাম জমিনের মধ্যে তিলাওয়াত করিলায় বুঝা যায় এই মুহূর্ত মনে হয় আল্লাহর কালাম নাযিলর হয় ঠিক কিনা। ও সাহাবায়ে কেরাম হল তোমরা আনন্দ করদায়, তোমরা জমিনে ফুর্তি করদায়, হয়তো দিন ওখান পূর্ণাঙ্গ পাইছে। মগর আমি আবু বকর খান দিয়ার যে নবীর লগে মক্কাতুল মুকাররমা ছাড়িয়া আমার বিবি বাচ্চা ওলা দখল ছাড়িয়া নবীজির লগে একাকিত্ব লাইনে আমি সফর করলাম, এই নবী আর জমিনও বেশি দিন তাখতা নাই। সুবহানাল্লাহ। নবীজি আরাফাতের ময়দানে 2 নম্বর খুতবা দিয়া, ও সাহাবায়ে কেরাম হল আমার আগে আর কোন নবী হল জমিনও আইসলানি বলে দিয়ে আইস, আমার আগে যত নবী হল জমিনও আইসলা এরাও কোনোদিন চিরস্থায়ী জমিনের মধ্যে থাকছই না। আল্লাহ আমারও সংক্ষিপ্ত জিন্দেগি দিয়া সংক্ষিপ্ত জীবন দিয়া এই দুনিয়ার জমিন আমার আগমন ঘটাইছে, আমিও জমিন থেকে যাইমু গিয়া, এতে কোনো টেনশন করিও না, কোনো খান্দিও না। আমি নবী তোমাদের এত 2টা জিনিস আমানত হইয়া যায়, আর 1 নম্বর হইল কালামুল্লাহ, 2 নম্বর ইয়া তাহলে সুন্নাতে রাসূলুল্লাহ। ও 2টা জিনিসের হেফাজত যদি জমিনে তোমরা করতে পারো, 2টা জিনিস নিয়ে তোমার জীবনটা জমিনের মধ্যে পরিচালনা করতে পারো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা রে খুয়ার
এই জমিনের মধ্যে তোমরা সাকসেসফুল হইবাই, আখিরাতের ময়দানের জন্য তোর মেহমান বনতে পারবাই। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনার আমারে এমন একজন নবী দিলারে ভাই, যে নবীর কোনো তুলনা নাই গোটা দুনিয়ার মখলুকাত তাকিয়া। আল্লাহ একমাত্র তার ইজ্জত তার সম্মানের পরে, আল্লাহর ইজ্জত তার শান ও শৌকতর পরে এই জমিনের মধ্যে 2 নম্বর স্থান যারা ইজ্জতওয়ালা সম্মানওয়ালা বানাই না, এর নাম হইয়া তাহলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবীর উম্মত আপনার আমারে বানাইয়া আল্লাহ 2 নম্বরে আরেক নিয়ামত আপনার আমারে জমিনের মধ্যে আল্লাহ হাতিয়া দিলা। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ফরমায়